বিসমিল্লাহির রহমানির রহিম। গত 9 তারিখ ঢাকার মেট্রোর সামনে যুবদলের কয়েকজন কর্মী একটি লোককে, তিনিও যুবদল করেন, যতটুকু বুঝলাম পত্রপত্রিকার মাধ্যমে, বাঙালি ব্যবসায়ী তাকে নির্মমভাবে হত্যা করে। এটার ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘুরতেছে। ভিডিওটা দেখার মতো সাহস সবার হবে না, এত বিবর্ষভাবে তাকে হত্যা করা হয়েছে। এটা অনেক বড় ধরনের অপরাধ, আর যেভাবে হত্যা করা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয়। এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই কাজ করতে পারে না। অনেক সন্ত্রাসী আছে, গুলি করে বা চাপে দিয়ে হত্যা করে, এগুলা মেনে নেওয়া যায়, কিন্তু ওনাকে যেভাবে পাথর দিয়ে আঘাত করা হয়েছে, একের পর আঘাত দেওয়া হচ্ছে, সেটা কোনোভাবে কাম্য হতে পারে না, সেটা কোনোভাবে সহ্য করার মতো না। এরপর পর কিন্তু ওই দিন 9 তারিখ এটা মিডিয়াতে আসে নাই, আসছিল 2-1টাতে, তবে তেমন একটা কভারেজ পায় নাই। কিন্তু গতকাল যখন যুব দলের একজন কর্মীকে জামাত শিবির হত্যা করেছে, এই ঘটনার পরপরই সাথে সাথে ওই যে মৃত্যুর ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে লাগলো। ঘটনা ঘটছে 9 তারিখ, ভাইরাল হচ্ছে 10 তারিখ এসে, একদিন পরে। যা হোক, অপরাধ তো অপরাধী। তো যুব দলের কর্মীকে হত্যা করা হয়েছে জামাত শিবির, সেটা মোটামুটি দামা চাপা দেওয়া গেছে, আর এটাকে সামনে নিয়ে আসা হলো। তারপর বিএনপি থেকে অবশ্য ব্যবস্থা নেওয়া হলো এবং মামলা করার জন্য অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আমি এক কথা বারবার বলে আসতেছি, বিএনপি একটি বৃহৎ দল, তার নেতা কর্মীর কোনো অভাব নেই। এত বড় একটা দলের সব নেতা কর্মীকে কন্ট্রোলে রাখবে, সেটা কোনোদিনই সম্ভব হবে না, কোনোদিনেই সম্ভব হবে না। জামাতের মতো অল্প কয়েকজন লোক যদি হতো, দলটা যদি এরকম হতো, তাহলে সবাইকে কন্ট্রোল করা যেত। যদি আমার ফ্যামিলিতে বা আমার বাড়িতে যদি 20-25 জন লোক থাকে, আমি সবাইকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো। কিন্তু যদি 20-25 হাজার লোক হয়, তাহলে আমি তাদেরকে কিভাবে কন্ট্রোল করবো? এটা কোনোদিনের সম্ভব না। এটা যারা বলতেছে এগুলা সব বাজে কথা, দলকে দোষারোপ করার কথা, এগুলা সব দলকে দোষারোপ করার জন্য বলছে। বা বাস্তবে এটা কখনোই সম্ভব না। একটা জিনিস করতে পারে, তাকে তো দল থেকে বহিষ্কার হয়েছে, সেটা ঠিক আছে। একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। এখন বিএনপি তো ক্ষমতায় নেই, তাহলে বিএনপি তাদেরকে গ্রেপ্তার করবে কিভাবে? বিএনপি তো অনেক আগে থেকেই জনাব তারেক রহমান মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়ে দিছে, যদি কেউ অন্যায় কাজ করে তাকে যেন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তার করে। যদি কোনো কারণে বিএনপি বাধা দিত অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আমাদের কর্মীদের হয়রানি করছেন কেন, অমুককে ধরছেন কেন, এই ধরনের কিছু বলতো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্টেটমেন্ট দিতে পারতো যে বিএনপির বিরোধিতার কারণে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছি না। কিন্তু এখন তো ঘটনা সেরকম না। বিএনপি নিজ থেকে বলতেছে আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্যোগ নেওয়ার জন্য। এই ধরনের সন্ত্রাস, খুনি, সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাদী যেই করুক তাকে দ্রুত আইন আওতায় আনার জন্য। কিন্তু আমি বারবার বলতেছি, প্রথম থেকেই বলতেছি, অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান উপদেষ্টা এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না। উদ্যোগ কেন নিচ্ছে না সেটাও বলছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার একটা দল এনসিপি, সেই দলটাকে কিভাবে ক্ষমতা আনা যায় সে চেষ্টা করতেছে প্রধান উপদেষ্টা। যেহেতু তার দল, ওনার নিজের হাতে গড়া দল এনসিপি, সেই জন্য এই দলটাকে কিভাবে ক্ষমতায় আনবে
সে চেষ্টা করতেছে। এখন এনসিপিকে ক্ষমতা আনতে গেলে বাধা একমাত্র বিএনপি। বিএনপি ছাড়া তাদের সামনে আর কোনো বাধা নেই। তাহলে এই বিএনপিকে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে তারা অনায়াসে ক্ষমতা আসতে পারবে। এই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রধান উপদেষ্টা এই কাজটা করতেছে। আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমি জেনে শুনে বলতেছি, এই কাজটা প্রধান উপদেষ্টা জেনে শুনে বুঝে করতেছে, যেন বিএনপি দলটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দেশের মানুষ তো বুঝে, দেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। কারণ বিএনপি কি বলছে, বিএনপির ভাষ্য কি, সেটা সোশ্যাল মিডিয়ায়, পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে আসতেছে। বিএনপি তো বলতেছে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে শাস্তির এত আনা হোক, তাহলে আপনারা গ্রেপ্তার করছেন না কেন? এটা আপনাদের ব্যর্থতা। গতকাল একদিনে 9 তারিখের দলের 3টা হত্যাকাণ্ড। এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি করতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সৌভাগ্য হচ্ছে বাংলাদেশের ইতিহাসে তাদেরকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, ব্ল্যাঙ্ক চেক, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। কিন্তু বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার হচ্ছে এই ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকারের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, কোনো কিছুতে তাদের নিয়ন্ত্রণ নাই। আমরা তো মাফিয়া হাসিনার আমলে দ্রব্যমূল্য নিয়ে প্রায় সময় কথা বলতাম, প্রতিদিনের কথা বলতাম, কিন্তু এখন আমরা বলি না। আমরা একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু দেখতেছি ওইখানে একই অবস্থা। চালের কেজি কত জানেন? যারা বাজার করেন তারা জানেন। আমি পরশুদিন কিনছি 90 টাকা। এত ভালো চাল না, মোটামুটি খাওয়া যায় ওই রকম। আর যেটা একদম খাওয়া যায় না, যেটা গরুকে খাওয়ানো হয়, সেই চালটার দাম হচ্ছে 65 টাকা। তাহলে চিন্তা করেন দেশের কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা, জনগণের অবস্থা কি। জনগণের দ্রব্যমূল্য কিনতে না বিশ্বাস উঠে গেছে। জনগণ ঠিকভাবে তাদের পরিবার চালাতে পারতেছে না। বেতন দিয়ে ব্যয় মেটানো যাচ্ছে না। তারপর যারা ব্যবসা করতেছে তাদেরই একই অবস্থা, মানে আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই, বিরাট পার্থক্য। তো এইসব বিষয়ে কেউ কথা বলছে না, কারণ এই সরকারকে একটু সবাই সহযোগিতা করতেছে। কিন্তু এইভাবে চলতে থাকলে তো দেশের অবস্থা খুব এমনি তো খারাপ হয়ে গেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। বিএনপি কি কারণে এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি বুঝতেছি না। এরা ইচ্ছাকৃতভাবে বিএনপি যারা তৃণমূলের সন্ত্রাস চাঁদাবাজি করতেছে তাদেরকে গ্রেপ্তার করতেছে না, ইচ্ছাকৃতভাবে। সেটা যেটা আমি আগে বলছি, তাদের উদ্দেশ্য তার দলটাকে ক্ষমতায় আনতে পারে। আর তার দলটাকে ক্ষমতা আনতে গেলে প্রধান বাধা হচ্ছে বিএনপি, এবং বিএনপিকে সে জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই চক্রান্ত করতেছে প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে। বিএনপির উচিত এই ব্যাপারে অতি দ্রুত প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে তাদের অবস্থান ক্লিয়ার করে দেওয়া, সেই সাথে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। ডক্টর ইউনূস সরকারকে চাপ প্রয়োগ করতে হবে, যেহেতু বিএনপি একটি বড় দল। এই মুহূর্তে বর্তমানে বিএনপি একটি বড় দল। বিএনপির কাজ হবে সরকারকে যেভাবে পারুক প্রেসারে রাখতে হবে। এইভাবে চলে থাকলে জনগণের কপালও দুঃখ আছে, বিএনপির কপালও দুঃখ আছে। তাছাড়া প্রায় মানুষ বলে বিএনপি ক্ষমতা চলে আসবে, এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতা আসবে। আমিও বলছি অনেকবার আমার ভিডিওতে, আপনি কি লিখে দিতে পারবেন বিএনপি ক্ষমতা আসবে? 1991 সালে আগের দিন রাতে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেছিল। আওয়ামী লীগের শেখ হাসিনার নীতিতে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেছিল, সবকিছু ঠিকঠাক, শপথ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। কিন্তু সকালে ফলাফল দেখলো উল্টা, আওয়ামী লীগ পেয়েছে 76টা আসন, সম্ভবত, হ্যাঁ 76টা আসন, আর বিএনপি পেয়েছিল 147টা আসন। তো ঠিক একইভাবে বিএনপির জোয়ার যেটা দেখতেছেন সেটা জোয়ার নাও হতে পারে, এটা বাটা হয়ে যেতে পারে। যে অবস্থা চলতেছে এইভাবে যদি চলতে থাকে, সেই জন্য বিএনপির উচিত যেভাবে পারুক
যেমনে পারুক এই সরকারকে প্রেসার দেওয়া এবং যারা এইসব কর্মকাণ্ড, দুর্নীতি কর্মকাণ্ডে, চাঁদাবাজি কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া, যাতে জনগণ আস্থা রাখতে পারে বিএনপির উপর। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।